ওয়েলকাম টু দাস কোচিং। এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন। নমস্কার, দাস কোচিংয়ে সকলকে স্বাগত। আজকে আলোচনা করছি ম্যাথামেটিক্স লার্নিং ডিজাইন বা গণিতের শিখন নকশা কেমন হবে বা কিভাবে তৈরি করতে হবে সে সম্পর্কে। যারা বিএড সেকেন্ড সেমিস্টারে আছো বা বিএড থার্ড সেমিস্টারে লার্নিং ডিজাইন করার প্রয়োজন আছে, সেক্ষেত্রে এই ভিডিওটি বা আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে বুঝতে পারবে যে কিভাবে লার্নিং ডিজাইন তৈরি করতে হয়। এখানে বিদ্যালয়ের নামের জায়গায় লিখতে হবে বিদ্যালয়ের নাম। প্রথম যে টেবিল আছে সে টেবিলের লিখতে হবে বিদ্যালয়ের নামের জায়গায় লিখতে হবে বিদ্যালয়ের নাম। শ্রেণী, এখানে শ্রেণীর উল্লেখ করতে হবে। এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে দশম শ্রেণী, যে শ্রেণীর জন্য লার্নিং ডিজাইন হবে সেই শ্রেণী এখানে উল্লেখ করতে হবে। সময় 45 মিনিট, তারিখ, শিক্ষকের নাম। এই যে টেবিলটা আছে সেই টেবিলটার একটু ডিজাইনটা এই ধরনের আছে কারণ অঙ্কের বা গণিতের একক এবং উপ একক বিষয়গুলো নামগুলো বেশ বড় বড়, সেক্ষেত্রে জায়গাটা অনেক বড় দরকার। তার জন্য এখানে বিদ্যালয়ের নামের যে অংশটুকু আছে সেটা ছোট করে পাশের বিষয়ের বা পাঠ এককের অংশটা বেশ বড় করে দেখানো হয়েছে। বিষয়বস্তু সবগুলো একই। বিষয় এখানে গণিত, গণিতের কি জ্যামিতি এখানে দেখানো হয়েছে। বা গণিতের যে অংশটা আপনি লার্নিং ডিজাইন করবেন বা ম্যাথের যে অংশ লার্নিং ডিজাইন করবেন সেই অংশটা এখানে লিখতে হবে। পাঠ এককের জায়গায় লিখতে হবে যে কোন ম্যাথের কোন টপিকটা উপর বেস করে লার্নিং ডিজাইন করা হচ্ছে। উপ একক, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ, ওই চাপের দ্বারা গঠিত কোনো যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে যেহেতু জ্যামিতির বিষয় দেওয়া আছে সেক্ষেত্রে জ্যামিতির এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। যদি আমি সম্পাদ্য উপপাদ্য, যদি আমি ঐকিক নিয়মের অঙ্ক, যদি সরল, যদি যোগ বিয়োগ, যদি গসাগু লসাগু যেটা করাই না কেন সেক্ষেত্রে সেই অংশগুলো এখানে লিখতে হবে। আজকের পাঠ কি, আজকের পাঠটা এখানে লিখতে হবে যে পাঠটা এখানে করা হবে। যদি আমি গসাগু করাই তাহলে গসাগুটা এখানে লিখতে হবে আজকের পাঠ। শিখনের লক্ষ্য এবং উদ্দেশ্য স্মরণ করা। আমরা জানি যে 6টা উদ্দেশ্য আছে: স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা এবং সৃজন করা। অতএব এখানে এই 6টি উদ্দেশ্যের উপর বেস করে বর্তমান পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর যে আচরণ বা শিক্ষার্থীরা যেসব বিষয় জানবে সে বিষয়গুলো করতে হবে। যেমন কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ, ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই সম্পর্কটি স্মরণ করতে পারবে। অর্থাৎ এখানে যে টপিক দেওয়া আছে সেই টপিক অনুযায়ী কোনটা অনুযায়ী কোনটা স্মরণ করতে পারবে, কোনটা আলোচনা করতে পারবে বা কোন বিষয়ে জানবে সেটা এখানে লিখতে হবে। যদি গসাগু হয় বা যদি লসাগু হয় বা যদি যোগ অঙ্ক হয় তাহলে সেই যোগ অঙ্কের মধ্যে কি স্মরণ করবে বা কি জানতে পারবে সেটা এখানে লিখতে হবে। তো একটা একক নিয়ে উপ একক নিয়ে গণিতের ক্লাস করা সম্ভব না। একসঙ্গে দুটো উপ একক বা 3টে উপ একক নিয়ে এখানে আলোচনা লার্নিং ডিজাইনটা করতে হবে, তাহলে অনেকটা সুবিধা হবে। অনুধাবন করা, অনুধাবন করা কি, তারা কি কি বিষয় বুঝতে পারবে, ব্যাখ্যা করতে পারবে, ব্যাখ্যা সম্পর্ক নির্ণয় করতে পারবে, সেটা হচ্ছে অনুধাবন করা। প্রয়োগ করার মধ্যে কি, প্রয়োগ করার মধ্যে হচ্ছে নির্ণয় করা, প্রয়োগ করা, ঠিক আছে, কোথায় প্রয়োগ করবে। আর গণিতে বেশিরভাগটাই ব্ল্যাকবোর্ড ইউজ, মানে বেশিরভাগটা টোটালটাই ব্ল্যাকবোর্ড ইউজ করতে হয়। তাই এখানে যে টপিকগুলো দেওয়া আছে ব্ল্যাকবোর্ডেও এখানে উল্লেখ, ব্ল্যাকবোর্ডে মিনিয়েচার এখানে করা আছে যে ব্ল্যাকবোর্ডে কোন কোন ছবিগুলো আঁকানো হয়েছে। তো এখানেও দিতে পারেন, কিংবা আমরা যখন লার্নিং স্ট্র্যাটেজি বা শিখন কৌশল নিয়ে আলোচনা করব গণিতের, তখন সেখানেও দেওয়া যায়। তো এখানে দেওয়া আছে উদাহরণ হিসাবে যে এখানে যেটা জ্যামিতির যে অংশটা আলোচনা করা হয়েছে সেই আলোচনা বিষয়গুলো কী কী জানতে পারবে বা কী কী বুঝতে পারবে সেটা বোঝানোর জন্য এখানে ছবিগুলো
আঁকিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। ঠিক তেমনভাবে যে গণিতে যে টপিক নিয়ে আপনারা লার্নিং ডিজাইন করবেন সেক্ষেত্রেও এভাবে ছবিগুলো আঁকিয়ে এখানে দেওয়া যেতে পারে, তাতে কোনো সমস্যা হবে না। পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। এই টেবিলের মধ্যে পাঠের প্রেক্ষিত অর্থাৎ এই বিষয়ে যে বিষয়টা নেওয়া হবে বা যে টপিকটা নেওয়া হবে সেই টপিকের উপর বেস করে কী প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো এখানে করতে হবে। শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। শিখন সহায়ক পাঠ্য বই, এখানে পাঠ্য বই যেটা সে পাঠ্য বইয়ের নাম। পাঠ সহায়ক উপকরণ চাঁদা, স্কেল, কম্পাস, কাঁচি যেগুলো দরকার। একটি শক্ত কাগজের বৃত্ত যাকে ভাঁজ করা যাবে। প্রেক্ষাপট যন্ত্র বা কম্পিউটার এবং জিওগ্রাফার সফটওয়্যারের সাহায্যে প্রস্তুত চিত্র যেটা প্রয়োজন আছে সেগুলো এখানে দেওয়া আছে। এছাড়াও তো চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, চার্ট, মডেল এগুলো বিভিন্ন তো প্রয়োজনই হয়, সেগুলো এখানে লিখতে হবে। এবার শিখন কৌশল। শিখন কৌশলে এখানে পয়েন্টগুলো করা যেতে পারে, যেমন কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক ধারণা, উপপাদ্যটি প্রমাণের জন্য প্রয়োজনীয় চিত্রাঙ্কন, উপপাদ্যটির প্রমাণ, নির্দিষ্ট বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের চিহ্নিতকরণ। এগুলো পয়েন্টগুলো দেওয়া আছে, সেই পয়েন্টের উপরে এখানে বিশ্লেষণ করা আছে বা কৌশলগুলো উল্লেখ করা আছে এবং কিছু পদ্ধতি আছে, যেমন প্রতিপাদন পদ্ধতি, বিশ্লেষণ পদ্ধতি, সংশ্লেষণ পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি। ঠিক আছে, প্রতিপাদন পদ্ধতি কি? প্রতিপাদন পদ্ধতি হচ্ছে এখানে চাঁদার বিভিন্ন চিত্র, প্রক্ষেপণ চিত্র চাঁদার সাহায্যে এখানে দেওয়া আছে বোর্ডে কম্পাস বা স্কেলের সাহায্যে আঁকা বৃত্তের ভিত্তিতে প্রক্ষেপিত চিত্র প্রদর্শনের ভিত্তিতে শিক্ষক নিম্নরূপ প্রশ্ন করবেন, নির্দেশ দেবেন এবং শিক্ষার্থীদের সঠিক উত্তর দিতে সহায়তা করবেন। এইভাবে প্রতিপাদন পদ্ধতি এখানে দেওয়া আছে। প্রতিপাদন পদ্ধতি পরেও বিশ্লেষণ করা, সংশ্লেষ করা, সেগুলো পদ্ধতি অনুযায়ী এখানে দেওয়া আছে। আপনি এইভাবে আপনাকে লার্নিং ডিজাইনটা তৈরি করতে হবে। এরপর আছে মূল্যায়নের নকশা বা ডিজাইন ফর এভ্যালুয়েশন, কাজের পাতা। এখানে কিছু প্রশ্ন থাকবে, যে প্রশ্নের উত্তরটা শিক্ষার্থীদেরকে করতে বলা হবে। ঠিক আছে, সেখানে কিছু প্রশ্ন দেওয়া থাকবে। এরপর আসছে দুর্বলতা নির্ণয়। দুর্বলতা নির্ণয় যদি প্রয়োজন হয় এক্ষেত্রে তবে অবশ্যই সেটা লিখতে হবে, যদি প্রয়োজন না হয় তাহলে লেখার প্রয়োজন নেই। এখানে একটুখানি দেওয়া আছে, তাহলে এটা যেমন আছে ঠিক তেমনভাবেই এটা লিখলেও হবে। ঠিক আছে, তো বিষয়বস্তু খুব একটা কঠিন না বা খুব একটা জটিল না। হ্যাঁ, যেভাবে দেওয়া আছে, আমি এখানে পিডিএফটা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সমস্ত পিডিএফগুলো আপনি ডাউনলোড করতে পারবেন এবং সেগুলো ভালো করে পড়ে নিয়ে নিজের মতন করে এই লার্নিং ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। যারা সেকেন্ড সেমিস্টারে আছেন তাদেরকে একটা লার্নিং ডিজাইন তৈরি করতে হবে, যারা থার্ড সেমিস্টারে আছেন তাদেরকে 60টা লার্নিং ডিজাইন তৈরি করতে হবে। সেক্ষেত্রে বিষয়ের টপিকগুলো আলাদা নিতে হবে। ঠিক আছে, আশা করি আলোচনাটি বুঝতে পেরেছ। যদি কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করো। কেমন লাগছে আমাদের আলোচনাগুলো সে সম্পর্কেও মতামত দেবে এবং আর কী ধরনের আলোচনা বা কী ধরনের টপিক নিয়ে এখানে দাস কোচিংয়ে আলোচনা করা উচিত সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে বুঝতে পারবো তোমাদের কী কী প্রয়োজন আছে বা কোন বিষয়গুলো নিয়ে আলোচনার দরকার আছে। তাহলে এখন পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো।